আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে আমি হাজির হলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, বিজ্ঞানের সাথে অনেক সময় কোরআনের অনেকটাই সাংঘর্ষিক দেখা যায়। কারণ ইদানিং প্রাণী বিজ্ঞানীরা অনেক কথাই বলেন যে বানর থেকে মানুষ সৃষ্টি। আরে বেকুব, বানর থেকে মানুষ সৃষ্টি? যে সৃষ্টিকর্তা যে বলেছেন, যিনি সৃষ্টিকর্তা আমাদের, উনি যে যে কথাটা বলেছেন, এদিকে লক্ষ্য রাখেন, তাহলে বুঝতে পারবেন যে কে আগে সৃষ্টি। কারণ মানুষ থেকে বানরের সৃষ্টি, মানুষ থেকে বানর হয়েছে কারণ অনেক বছর আগের ঘটনা। এখন থেকে হযরতে দাউদ আলাইহিস সালামের আমলের ঘটনা। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং উনি মানে এক তৃতীয় অংশ পৃথিবীর রাজত্ব করতেন। ওনার উপরে রাজত্ব ভার ছিল। উনি তখন যখন নবী, ওনার ওপর একটা কিতাব নাযিল করছিল আল্লাহ। এই কিতাবের নাম হলো জবর। এই জবর কিতাব উনি তেলাওয়াত করতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠস্বর তার মধ্যে ছিল এবং তার জবর কিতাব অনেক প্রাণী শুনত, শুধু মানুষই শোনেনি। অনেক প্রাণী যখন সে কিতাব পাঠ করত, তার কণ্ঠস্বর দেখে অনেক জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত এসে তার এই কিতাব পড়া শুনত। তো তখন আমাদের এখন যে শুক্রবারে আমরা ইবাদতের দিন, নামাজের দিন, কিন্তু তখন ছিল শনিবার। এই প্রতি শনিবার মানে দাউদ আলাইহিস সালাম একটা জঙ্গলের কিনারায় এবং পাশে নদী, এই একটা জায়গায় যে দাউদ আলাইহিস সালাম প্রতিদিন এই তেলাওয়াত করত, জবর কিতাব তেলাওয়াত করত। আর এই তেলাওয়াতে মগ্ন হয়ে জঙ্গল থেকে বিভিন্ন হিংস্র প্রাণী সহ পকপকালী পশু পাখি অনেকেই সেখানে আবির্ভাব হতো এবং তারা নীরবে এসে আড়াল থেকে শুনত। এবং মাছগুলো, তারাও অনেকেই এই সময় ওই জায়গায় চলে আসতো। কিন্তু একটা জাতি ছিল, বনী ইসরায়েলের একটা গোত্র ছিল, তারা মাছ ধরতো। কিন্তু আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলল যে তুমি নিষেধ করো শনিবারের দিনে যেন তারা মাছ ধরা থেকে বিরত থাকে, কারণ শনিবার দিনে এই সময় মাছগুলো অনেক আসে, এই জন্য মাছগুলো ওই দিন মাছ ধরা থেকে বিরত থাকে। তখন দাউদ আলাইহিস সালাম তাদেরকে ডাকে বলল যে তোমরা শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকো, আল্লাহর পাপ থেকে তোমরা মুক্ত থাকবে, শনিবার তোমরা ইবাদতে লিপ্ত থাকো। কিন্তু কিছু সংখ্যক লোক, এনারা কথা না শুনে এনারা রাত্রে জাল পাতা হয়, দিনের বেলা যে জালগুলো তুলে আসে, দেখা যায় মাছ ওই দিন বেশি হয়। তখন এই অবস্থার মধ্যে তারা আস্তে আস্তে লোভে পড়ে গেল। তারা যখন এই মাছগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা শুরু করলো, তারা স্বাবলম্বী হওয়া শুরু করলো। তখন তারা দিনেও মাছ শিকার করা শুরু করলো। যখন দিনেও মাছ শিকার করা শুরু করলো, কিন্তু এই জাতি কোনো কর্মেই কথা মানে না। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এরা অনেক কথাবার্তাই বলল। যখন বলা শুরু করলো, তখন যারা ওই দিন ইবাদত করে, নামাজ পড়ে, তারা দাউদ আলাইহিস সালামের কাছে আরজ করলো যে হুজুর, এরা তো মাছ মারা ছেড়ে দিল না, এরা তো আরো বেশি বেশি মাছ মারে। তো তখন দাউদ আলাইহিস সালাম ওদেরকে ডাকলো। ডাকার পরে বলল যে দেখো, তোমরা কি এই শনিবারে মাছ মারা ছেড়ে দেবে না? তখন ওরা বলল যে হ্যাঁ, আমরা ছেড়ে দেব। কিন্তু শিকার করে যাওয়ার পরে রাতে তারা তাদের নেতার সাথে বসলো, বসে আলোচনায় বললো যে না, আমরা এত বড় রোজগার, এত বড় কামাই, আমরা তো ছেড়ে দিতে পারবো না। তখন এই আলোচনা করে তারা করলো কি, মাছ শিকারে গেল। এই মাছ শিকারে যাওয়ার পর যখন দেখলো যে না, মানে মাছ আরো ভালো হচ্ছে, কারণ
দাউদ আলাইহিস সালামের সুর এত সুন্দর সুমধুর যে এই সুরের কারণে মোহিত হয়ে মাছগুলো পর্যন্ত সেদিন অগণিত মাছ সেখানে চলে আসে। আর এই মাছগুলো ধরা পড়ে। তখন ওই দিন যখন মাছ মারলো, মাছ মারে রাত্রে বাড়িতে এসে যখন তারা ঘুমালো, সকালবেলা ওই দিক দিয়ে যারা ইবাদত করে, যে লোকগুলো মাছ মারে না, তারা ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখলো যে বাড়িগুলোতে যারা মাছ মারে এবং ওই দিন যারা দাউদ আলাইহিস সালাম নিষেধ করার পরেও যারা কথা শুনে মাছ মারতেছে, তাদের বাড়ির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। তখন তারা কিছু কিছু লোক আলোচনা করলো, কি ঘটনা, এই বস্তিতে এই লোকগুলোর কোনো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো কথাবার্তা পাওয়া যাচ্ছে না কেন? তখন তারা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর যখন দেখলো যে তারা অবাক হয়ে গেল যে যারাই তারা মাছ মারতে গেছিল সমস্ত বানরের রূপ হয়ে গেছে, সমস্ত বানর হয়ে গেছে এবং ওই দিন থেকে বানরের জাতি। এবং সবাই তখন সমস্ত স্ত্রীরা বললো যে দেখেন আমরাও নিষেধ করছি, কিন্তু এই কথা না শোনার কারণে আজকে আল্লাহ অভিশপ্ত কারণে সবাই বানর হয়ে গেছে। তো তাদেরকে যারা ইবাদতকারী তাদেরকে তাদের স্ত্রী সন্তানেরা অনুরোধ করলো, দেখেন আমরা দাউদ আলাইহিস সালামের কাছে যায় ক্ষমা ভিক্ষা করে আমাদের পক্ষ থেকে যদি সে আল্লাহর কাছে বলে যদি তাদেরকে ফিরিয়ে দিত আল্লাহ, তাহলে আমরা খুব উপকৃত হতাম। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললো, ওদের জন্য তুমি আর কোনো প্রকারের দোয়া করো না। কিন্তু ওরা বেশি দিন বেঁচে ছিল না, 2-3-4 দিন করে বেঁচে থাকে, সবগুলো বানর মারা যাওয়া শুরু করলো। এইভাবে আস্তে 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 মারা গেল, কিছু কিছু বানর থাকলো। এখান থেকে বানরের বংশ বুনিয়াদ চলে আসলো। এই থেকে এটাই হলো বানরের উৎপত্তি, যার ফলেই আপনারা যেটাই শোনেন এখন প্রাণী বিজ্ঞানীরা যেটা বলুক, প্রাণী বিজ্ঞানিকের সাথে এখানে কিছুটা অনেকটাই গরমিল আছে। এই জন্যই কোরআন যেটা বলে সেটাই বিশ্বাস করতে হবে। বানর জাতি মানব সৃষ্টির বহুত বছর পর বানর জাতি পৃথিবীতে এসেছে, এইভাবে মানুষ থেকে বানরের উৎপত্তি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রইল যে ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমআরবি রশিদ মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবেন এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাকে ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।